আজকে আমি বানাচ্ছি কুমড়ো ডগা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে কুমড়ো ডগাগুলোকে দেখুন কীভাবে কেটে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম, আর পাতাগুলোকে আলাদাভাবে কুচো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পটল, আলু, কুমড়ো আর কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, আলুটা লম্বা করে কেটে নিয়েছি, পটলও কেটে নিয়েছি ছাড়িয়ে, এখানে কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি। ব্যাস এই সবজি দিয়েই আমি করব। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। এখানে আমি ইলিশ মাছের মাথা ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে মাথাটাকে প্রথমে ভেজে নেব, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে তুলে নিচ্ছি মাথাটাকে। আপনারা চাইলে যতটা ইচ্ছে নিজের মন পছন্দ আরও সবজি দিতে পারেন, আমি এতটাই সবজি দিয়েছি। এখানে শুকনো লঙ্কা ফেলে নিয়েছি, ফেলে ভেজে নিলাম, ভেজে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে যখন সুন্দর ঘ্রাণ বেরোবে তখন আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিতে, আলু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য প্রথমে আমি একটু আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিই, তারপরে কাঁঠালের বীজটা দিচ্ছি। কাঁঠালের বীজটাকেও ভেজে নিচ্ছি ভালো করে। কাঁঠালের বীজও একটু সময় লাগে, সেই জন্য আলু আর কাঁঠালের বীজটাকে একটু ঢেকে প্রথমে একটু সিদ্ধ করে নিলাম, তারপরে সবজিগুলো দেব। ওই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু এই দুটো সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য দিয়ে দিলাম। এবারে আমি পটল কুমড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও সবজিটাকে মিলিয়ে নিচ্ছি। এই সময় কুমড়োর ডগা, লাউ ডগা পাওয়া যায়, সেই সব দিয়ে নানান রকম তরকারি আমরা বানাই। ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি বানাচ্ছি। এখানে কুমড়োর ডগাটা তারপরে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে দিলাম, নেড়ে এবারে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকেই আঁচটাকে মিডিয়ামে রেখেই রান্নাটা করছি, কারণ এতে কোনো জল দেব না, এই সবজির জলেই সম্পূর্ণ রান্নাটা হবে, সেই জন্য আঁচটাকে মিডিয়ামে রেখেই রান্না করছি। এখানে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। এই নুনটা দেওয়ার পরেই সবজিটার থেকে জলটা বেরোবে, তারপরে সেই জলেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আমি পাতাগুলো দিয়ে দিলাম। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে পাতাগুলো দিলাম। পাতাগুলো দিয়ে আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে আবার কিন্তু ঢেকে 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 বানাতে হবে, একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। হড়বড় করে রান্না করলে কিন্তু রান্নাতে স্বাদ হয় না, সেই জন্য ঢেকে দিলাম আঁচটাকে লো রেখে। এবারে এতে আমি দিচ্ছি চিনি আর কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নাতে তো দিই, কিন্তু এটা যেহেতু মাছের মাথা দিয়ে হচ্ছে, কিন্তু লাউ ডগা কুমড়ো ডগাতে একটুখানি চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি চিনি দিলাম এতে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু কুমড়ো ডগা লাউ ডগা এসবে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি একটু হলে ভালো লাগে খেতে, সেই জন্য আমি দিই। এবারে মাথাটা দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মাথাটাকে ভেঙে দিচ্ছি এভাবে করে, একটু ভেঙে দিতে হবে মাথাটাকে, নেড়ে নেড়ে। আর সি মাছ আছে, সম্পূর্ণ মাছের মাথাটার গন্ধ ঢেকে দিলাম, তাহলে পুরো সবজিতে মিশে যাবে। দেখুন কত সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মাথাটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে এভাবে মাথাটাকে খুন্তি দিয়ে মেরে মেরে ঢেকে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ব্যাস দেখুন সম্পূর্ণ সবজি মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিয়ে আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন।